ইন্টারেস্টিং স্ক্রিপ্ট। তা গতবার তো আপনার স্ক্রিপ্টের সাবজেক্ট অন্য কিছু ছিল, এইবার হঠাৎ করে ক্রাইম থ্রিলার বাঁচলেন কেন? পাবলিক খাচ্ছে বলে, আর পাবলিক খাচ্ছে বলেই তো প্রোডিউসাররা ইনভেস্ট করছে। এখন সব পরপর ক্রাইম থ্রিলার ছবি হচ্ছে, সিনেমা হলে গিয়ে একটু খোঁজ টোজ নিয়ে। এই শুনলাম ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। তা আপনিও পাবলিককে খাওয়ান নাকি? আপনি বেশি কথা বলেন। আমি ইনভেস্টিগেট করতে এসেছি, কথা আমি বলবো নাকি আপনি বলবেন? স্ক্রিপ্টের শেষ কয়েকটা পাতা কোথায়? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আরে সব তো এখানেই ছিল। অমিত, আরে এই অমিত, এই স্ক্রিপ্টের বাকি পাতা কোথায়? হ্যাঁ, কপি করনি? হ্যাঁ করেছিলাম তো। তাছাড়া আপনি তো স্ক্রিপ্টের শর্ট ডিভিশন করে দিয়েছিলেন। আরে পাতাগুলো এখানে নেই, যাও খুঁজে আনো। আচ্ছা ঠিক আছে, যাও। আপনি লোকের সাথে খুব রুক্ষ ব্যবহার করেন। আরে আমি কার সাথে কি ব্যবহার করবো সেই কৈফিয়ত আমি আপনাকে দেবো নাকি? দেবেন দেবেন, প্রয়োজন পড়লে ওকে কৈফিয়ত দেবেন। আর যদি কৈফিয়ত না দেন, আর যদি কেসটা আমি হ্যান্ডেল করি, তাহলে কথা এখানে হবে না, ডিপার্টমেন্টে। আরে হু দা হেল? আরে আপনি কি হেল দেখাবেন মশাই? হ্যাঁ, দুবেলা আমরা হেল দেখি। কত মানুষের মধ্যে ক্রিমিনাল লুকিয়ে থাকে, তাই না? জগদ্ধাত্রী, গো হেড। ইয়েস স্যার। কোনো সমস্যা হলে আমাকে বলবে। ওদিকে ফরেন্সিকের লোক এসছে, আমি ওদিকটা দেখছি। ইয়েস স্যার। আপনার গল্পটা কোনো বিদেশি সাহিত্যের ছায়া অবলম্বনে, তাই না? বাজে কথা। কি মনে করছেন ছায়া অবলম্বনে মানে আমি কপি করেছি? আমি কপি করি না। আমি ডিরেক্টর সঞ্জিত ব্যানার্জি, দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, আমার প্রয়োজন পড়ে না। খুব চতুর ভাবে নিয়েছেন, করেছেন কপি, আর লোককে বলছেন কি অনুপ্রাণিত হয়ে। আমি কোনো কপি করিনি। মুখ সামলে কথা বলবেন বলে রাখলাম। আঙুলটা নামিয়ে কথা বলুন। আর আপনি বারবার বলছেন না আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন দুবার। আমিও কিন্তু আপনাকে একটা অ্যাওয়ার্ড দিতে পারি, আপনাকে সোজা কোর্টে চালান করে দিতে পারি। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? প্রেসকে আমি স্টেটমেন্ট দেবো আপনার সম্বন্ধে। কি হবে জানেন? আপনি আমাকে চেনেন না। চিনি চিনি, আপনি একজন বদমেজাজি, উদ্ধত, অভদ্র লোক। প্রপারলি একটা মহিলার সাথে কিভাবে বিহেভ করতে হয় সেটা আপনি জানেন না, তার উপর আবার গল্পও কপি করেন। কি প্রমাণ আছে আপনার কাছে যে আমি গল্প কপি করি? প্রমাণ আছে অমিত বাবু। কি? উনি কপি করেন? সমীরণ বাবু আপনি বলুন তো, উনি গল্প কপি করেন? আমি বলছিলাম কি ম্যাডাম, এখন এসব থাক না। কথা যখন উঠেছে তখন আমি বলি, এই স্ক্রিপ্টটা আগাথা ক্রিস্টির একটা গল্পের কপি। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? প্রয়োজন পড়ছে না, আমি কনফার্মড। করেন তো ডিপার্টমেন্টের কাজ। হ্যাঁ, পড়াশোনা করেন। হ্যাঁ, সিনেমার কি বোঝেন আর সাহিত্যেরই বা কি বোঝেন আপনি? আপনি জানেন আমাদের শিক্ষাগত যোগ্যতা? আপনি জানেন কতটা পড়াশোনা করলে তবে এই ডিপার্টমেন্টে এক্সাম দেওয়ার যোগ্যতা তৈরি হয়? আপনি কতদূর পড়াশোনা করেছেন তা আমি জানি না, তবে আমাদের যোগ্যতা নিয়ে আপনি কথা বলতে পারেন না। তার উপর আমাদের স্পেশাল ট্রেনিং আছে।
আর আপনি কি যেন বলছিলেন? সাহিত্যের কি বুঝি, সিনেমার কি বুঝি? আগাথা ক্রিস্টির একটা বিখ্যাত গল্প ঠিক যেখানে শেষ হয়েছে, আপনার গল্পটা ঠিক সেখান থেকে শুরু হয়েছে, তাই না? গল্পের নাম দ্য মিরর ক্র্যাকড ফ্রম সাইড টু সাইড। আর সঞ্জিত বাবু, আমার যতদূর মনে পড়ছে এই কনসেপ্টটা নিয়ে এর আগেও একটা বাংলা ছবি তৈরি হয়েছিল। Hey, you shut up! আঙুল নামিয়ে কথা বলুন। আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। এটা কিন্তু ক্যামেরা, অ্যাকশন, কাট এসবের জায়গা নয়। আমি যদি অ্যাকশন করি না তাহলে কিন্তু সোজা কাট। বাই দ্য ওয়ে, এই স্ক্রিপ্টের শেষ কয়েকটা পাতা কোথায়? এই স্ক্রিপ্টের শেষ কয়েকটা পাতা কোথায় বলুন, যেখানে ক্লাইম্যাক্সটা ছিল? আমি জানি না। জানি না বললে তো হবে না। একটু আগে এই সাধারণ নিপাট ভদ্রলোকটার ওপর চিৎকার চেঁচামেচি করে আপনি ওনার ঘাড়ে দোষ চাপাতে চাইছিলেন। স্ক্রিপ্টটা দেখুন, দেখুন স্ক্রিপ্টটা। শেষের পাতাগুলো ছেঁড়া, কেউ টেনে টেনে ছিঁড়েছে, তার ফলে ক্লিপ ফাইলের মাঝখানে কিছু কিছু পাতার ছেঁড়া অংশ লেগে রয়েছে। পেপারগুলো কেউ ছিঁড়েছে। নন্দিদা, নন্দিদা, কি? এই ডকুমেন্টটা রেখে দাও, পরে কাজে লাগবে। ওটা আমার স্ক্রিপ্ট। কোন নির্দেশক স্ক্রিপ্টের একটা কপি নিয়ে কাজ করেন নাকি? ভাবতেই পারছি না। ওটা আমার ডান কপি। ওর মধ্যে সমস্ত শুটিং এর শর্ট ডিভিশন করা আছে। চিৎকার করবেন না, চিৎকার করবেন না, যথাসময়ে ফেরত পেয়ে যাবেন। এমনিতেও আমি কোনো কপি জিনিস রাখি না, কারণ আমি নিজেই একজন খাঁটি মানুষ, অরিজিনাল ক্যারেক্টার। কি মনে করেন আপনি নিজেকে? হ্যাঁ, ব্যোমকেশ বক্সী এসেছেন, ফেলুমিত্তির এসেছেন, নাকি কিরিটি, না গোয়েন্দা দীপক? হ্যাঁ, কে আপনি? কেউ নই, তবে আপনাদের মতন পুরুষদের উপযুক্ত শিক্ষা দিতে পারে এমন একজন। নাম জ্যাজ সান্যাল। ক্রিমিনালরা না এই নামটা শুনলে দুবার চিন্তা করে। আপনিও করবেন। কি বলতে চাইছেন? আমি ক্রিমিনাল? এখানে সবাই ক্রিমিনাল। জয়দাত্রী, কি মনে হচ্ছে? সাধুদা, ক্লাইম্যাক্সের যে কটা পাতা ছিঁড়ে ফেলা হয়েছে না, সেই পাতাগুলোর মধ্যেই লুকিয়ে আছে এই খুনের সূত্র এবং সমাধান। মানে? ফুলেশ্বরী দেবীর মৃত্যুর সাথে ভীষণ মিল পাচ্ছি। কি বলছো তুমি? হ্যাঁ সাধুদা। তাহলে তো সবটা সিল করে এখান থেকে বেরিয়েছে। হ্যাঁ, তবে আমি আবার এখানে আসব। আর আপনি এখানে স্পেশাল গার্ড রাখুন, কারণ যে কটা পাতা হারিয়েছে আমার মনে হচ্ছে সেটা এখানেই আছে, আর কেউ সেটা নিতে আসবে। ওকে। কি হলো? ফ্রিজের নিচে জল। হাত দেবেন না, হাত দেবেন না সাধুদা। কেন? ফুলেশ্বরী দেবীর চেহারা দেখে মনে হয়েছে ওনার মধ্যে তীব্র বিষক্রিয়া হয়েছিল। কিন্তু শুটিং এ তো গুলি চলেছিল, সেটাও নকল। গুলিটা দেওয়ালে লেগেছিল। আপনাকে বাকি তথ্য ফরেনসিক দিয়ে দেবে। আর সাধুদা, এই জলটা হাত দেবেন না। কেন? এই জলটা
ফরেনসিক টেস্টের জন্য পাঠিয়ে দিন। এতে এতে হয়তো বিষ পাওয়া যেতে পারে, তীব্র বিষ। কিরকম? সবচেয়ে সহজ তো যেই নামটা শুনে আমরা বড় হয়েছি, কি? KCN। হিউম্যান পটাশিয়াম সায়ানাইড? ইয়েস স্যার।